হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে পার্লারে গিয়ে কিছুক্ষণ বসার পরই কাটিং এলো। তো কাটিংটা আমি কাটিং করলাম আর কি। তো ওর মা বলছিল যে বেশি ছোট করতে না, ক্লায়েন্টের মা বলছিল বেশি ছোট করতে না চুলটা। তো তাই আমি ওকে দেখিয়ে আমি দেখালাম যে না, বেশি ছোট হবে না, এতটাই ছোট করে আমি যতটা উনি বলেছেন ঠিক ততটাই ছোট করেছি চুলটা। তো আরেকটু ছোট করলে আরেকটু ভালো লাগতো, বাচ্চা মেয়ে তো চুলটা বেশ বড়। তো ওদের ঘরে পছন্দ না চুল বেশি ছোট করা, তাই ওর মা গল্প করছিল আমার সাথে যে ওর মাসি দিদা এরা কেউ পছন্দ করে না যে চুল বেশি ছোট করে দেওয়া বা চুল কাটা। ওকে বলছিল সামান্য একটু করে শুধু সমান করতে, কিন্তু বাচ্চা মেয়ে ওর তো ইচ্ছে করে তো যে এখন একটু চুল কাটি। পুজোতে বাচ্চারাই তো বেশি আনন্দ উৎসব করে বলো। আমরা তো এবার সব বুঝতে শিখেছি, আর আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকমই করতাম, কবে চুল কাটবো, কবে নতুন জামা পরবো, কবে মানে একটা আনন্দই আলাদা ছিল। তো বাচ্চাটা সেইভাবেই, কিন্তু ও বলছিল যে আরেকটু ছোট করে দাও আন্টি, কিন্তু ওর মা বলছিল যে না না, ছোট করো না, তোমার দিদা মাসি এরা বকাবকি করবে। তো সেই হিসাবে আমিও ভাবছিলাম যে না, বাচ্চার কথাটা না শুনে ওর মায়ের কথা শোনাই ভালো। তো পরে কাটিং করে যাওয়ার পরে হয়তো ঘরে অশান্তি হবে, সেটাও ভালো লাগে না। তো সেই ভেবে আমি যতটা বলেছিল সেই হিসাবেই আমি আর কি করতে চেয়েছিলাম, যাতে আমাকে বেশি ছোট না করতে হয় আর কাটিংটা দেখতেও যেন সুন্দর হয়, সেইভাবেই আমি করছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করি। কাটিং বা কাজ পার্লারে যা যা হয় রোজই করি আমি, কিন্তু আমি শেয়ার করতাম না, কিন্তু আমি আজকে ভাবলাম এবার অল্প অল্প করে তোমাদেরকে ভিডিও একটু একটু করে শেয়ার করব। তো সেই জন্যেই আজকে আমার ইচ্ছে হলো, তো চলো সেই জন্য আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমার কাটিংটা আমার কাজ কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলটা দেখছো। তো দেখো এইভাবে আমি কাটিং করছিলাম। তো কাটিং করতে করতে এবার আমি সামনের লেয়ারটা করব। পেছন দিকে কাটটা আমার হয়ে গেছে, এবার সামনের দিকে আমি কাট করব। তো আবার আমি সামনের দিকে লেয়ার কাট করবার জন্যে চুলটাকে ভাগ করে নিলাম। চুলটা ভালো করে ভাগ করে নিয়ে সমান করে আঁচড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে সমানভাবে একবারে টেনে নিচ্ছি। তো ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কতটা কাটবো। তো ও বলছিল, ওর মা বলছিল যাতে চুলটা ধরা যায় পেছন দিকে রবাটে। তো সেইভাবেই আমি কিন্তু বারবার জিজ্ঞেস করেই চুল কাটাটা করছিলাম। তো আবার ওই মেয়েটাও আবার বললো যে এতটা করে করতে। সামনের চুলটা একটুখানি ওর মাকেই বললাম যে ধরে নিতে, তো ধরে দিল। তো সামনের দিকে দেখো লেয়ার কাটছি। মেয়েটার ইচ্ছে ছিল, বাচ্চা মেয়েটার কি আরেকটু ছোট করতে পেছনেও সামনেও, কিন্তু ও মায়ের কথা শুনে চুপ ছিল। আমি দেখছিলাম ওর মুখটা, আমি যে ওর ইচ্ছে আছে। আমি যখন বলছিলাম যে আরেকটু ছোট করে দিই, তো ও বলছিল হ্যাঁ মা করি, কিন্তু ওর মা বলছে না না, করতে হয় না এখন। তো দেখো ক্লায়েন্টের কথাও তো শুনতে হয়। যতবার চুলটা আমি সামনের দিকে লেয়ার করছিলাম, তো ওর মাকে বললাম একটুখানি ধরে দিতে, ধরে নিলে পরে সুবিধা হয়। তো ও ধরে নিচ্ছিল, কেন इसको बोले तो गोल करा लो बाल, कटिंग कटिंग करके बाल के दाम। আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, সেই জন্যই আবার ভিডিও দিতে ইচ্ছে হলো। তো এই ভিডিওতে অবশ্যই তোমরা ভালোবাসা দিও, আর তোমরা ভালোবাসা দিলে তো ভিডিও বানাতে ইচ্ছে করবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করবে। আমি ওকে বলেছিলাম ফুল লেয়ার্স করতে, ফুল লেয়ার্স করলে দেখতে দারুণ লাগে, কিন্তু ওর করতেই চাইলো না। তো পেছনে অল্প অল্প করে স্টেপ করে লংয়ের মধ্যেই করে দিয়েছি। দেখো
যদি ফুল লেয়ার্স করতো আরও ভালো লাগতো হেয়ার কাটটা। এটাও সুন্দর হয়েছে, কিন্তু ওটা ফুল লেয়ার্স হতো। তোমরা পুজোতে কীরকমভাবে চুল কাট করলে, চুলে কি কি করালে, স্পা করালে কি না, স্ট্রেটনিং করালে কি না, কোন কাট করালে, একটুখানি কমেন্ট করে বলো। আমার ছোট্ট একটা পার্লার, আমি সেই পার্লারে নিজেই কাজ করি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা বেল আইকনটা পুশ করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়, নোটিফিকেশান চলে আসে। তো সেই জন্যই বলছি। পরে সামনের দিকে আরেকটু ছোট করেছিলাম ফরহেডের দিকে, তো সেটা আর ভিডিও করা হয়নি। सामने सब छोटा छोटा करना है क्या? नहीं दाम के लिए करना। তো দেখো এইভাবে আমি রাউন্ড রাউন্ড ঘুরে চুলটা কাট করলাম। আর ওর মাও চুল কাটালো, বাচ্চা মেয়েটার মাও চুল কাটিং করলো, ও ইউ কাট করলো। আর আইব্রো, ফরহেড, আপার লিপস এইসব করলো। তো ওর মাকে আমি বলছিলাম যে অল্প অল্প করে আরেকটু ছোটো করতে হবে পিছনটা শেপ দেওয়ার জন্যে। তো ওর মা বলছে যে না আর ছোটো করো না, কিন্তু একটু একটু করে তো না ফিনিশিং করলে লাস্টে সেটা তো হয় না। তো লাস্ট ফিনিশিং আবার একটু একটু করে দিচ্ছিলাম আমি। তো পুজোতে সবাই খুব আনন্দ করো, খুব ঘুরো, কিন্তু সব জিনিসে সাবধান থাকবে। সময় একদমই ভালো না এবার। তো সেই জন্যে ওর মা বারবার করে আমাকে পিছন থেকে এসে খালি বলছিল যে আর ছোট করতে না চুলটা, কিন্তু আমি তাই করছিলাম, ছোট করিনি, কিন্তু অল্প অল্প করে একটু একটু করে পেছন দিকটা শেপ দিয়েছিলাম। আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নো স্কিপ করে দেখো। অল্প অল্প করে পেছনে শেপ দিয়ে ভি শেপ করলাম। ওর মা বারবারই বলছিল চুল ছোট করতে না। আর ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে, কোথাও একটুকু ভালো লাগে, তো একটা লাইক করো। কমসে কম একটা লাইক করলেও বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিও ভালো লেগেছে তোমাদের, তারপরে আমি পরের ভিডিও দেওয়ার আবার ইচ্ছা হবে আমার। আর কমেন্ট একটা করো, যাতে আমি বুঝতে পারি তোমরা কমেন্ট করেছো, আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারি। সেই জন্য একটা করে কমেন্ট অবশ্যই করো। কাটিংটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। এই দেখো, কথা বলে বলে আমরা চুলটা আমি কাটছিলাম। अपना फ्यूचर अपने बिगाड़ेगा। माँ बाप क्या करते हैं? माँ बाप तो हर चीज कोशिश करेगा जितना हो रहा है लगा रहा माँ बाप। इसका मौसम बहुत इसके लिए कर रहे हैं ना।
इसको नहीं हम ही को बोल सुना नहीं लगता তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থেকো। তো এই দেখো লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে দেখালাম। কেননা চুলটা তো সেটিং করিনি, খালি কাটিংয়ের উপরে আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।